গরম গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তেলে কী রান্না হবে দেখাই যাক। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা তারপর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিউলির ডাল। এবার বিউলির ডালটা যখন ভাজা ভাজা মতো লাল লাল মতো হয়ে যাবে তখন এই যে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো। আজকে যেহেতু কচু শাক হবে তার জন্য কী বলবো, অন্য কিছু রান্নার প্রয়োজন নেই, কারণ কচু শাক এতটাই ভালো লাগে খেতে। অন্য কিছু তো প্রয়োজন নেই বলবো না, হয়েছে অন্য কিছু রান্না, কিন্তু কচু শাক দিয়েই ভাত খাওয়া হবে। আমাদের কাছে কচু শাকটা খুবই প্রিয়। আর কচুটা যখন সেদ্ধ করা হয়েছিল, সেদ্ধ করার সময় কচু শাকের সঙ্গে ভেজানো ছোলাও দেওয়া হয়েছিল, যার জন্য কচু শাক সেদ্ধ করা ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে ছোলাও সেদ্ধ হয়ে গেছে। আর কচু শাক রান্না করতে মানে কাটতে আর সেদ্ধ করতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু রান্না করতে কতটা সময় লাগে না, কারণ তোর কচু শাক একদমই সেদ্ধ হয়ে গেছে। যাতে দেওয়ার প্রয়োজন সেদ্ধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই কচু শাক রেডি। আর এই কচু শাক রান্না করার জন্য আমি দিয়েছি হলো হলুদ গুঁড়ো, সবার প্রথমে দিয়েছি লবণ, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি মিষ্টি অনুযায়ী, খুব বেশি নয়, অল্প পরিমাণে চিনি। আর এতে এইসব আর দিতে হবে জিরে বাটা, এইসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কুচানো কাঁচা লঙ্কাও দিয়েছি। উল্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই যখন লেগে লেগে যাবে, একদম দেখো বোঝা যাবে যে হয়েছে, তখনই নামিয়ে নিতে হবে। আর কচু শাক কী বলবো, আমার তো খুবই ভালো লাগে। কচু শাক যদি ইলিশ মাছের মাথা হয়, তারপর নিরামিষভাবেও ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে কচু শাক। আর অন্য কিছু রান্না হলেও আমি কচু শাক দিয়েই ভাত খাই, এতটাই ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আরেকটু নাড়তে হবে, এই যে আমি কচু দিয়ে উঠিয়ে দেখালাম, আরেকটু নেড়ে নাড়াচাড়া করতে হবে। আর কচু শাকের মধ্যে কোনো জল থাকলে চলবে না, পুরো জলটা পুরো শুকিয়ে নিতে হবে। আর লেগে লেগে আসবে, তখনই বুঝে যাবে যে কচু শাকটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। কচু শাকও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পালা। তার আগে থালাটা সুন্দর করে একটু সাজিয়ে নিই। তার মধ্যে নিয়ে নিলাম গরম গরম ভাত, আর রান্না হয়েছিল হলো হিঞ্চে শাকের বড়া, পেঁয়াজি, মুসুর ডাল আর কচু শাক। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর একটা কথা এটা মনে রাখতে হবে, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। যাই হোক, এবার খেয়ে মানে থালাটা সাজিয়েছি অনেক কিছু দিয়ে, কিন্তু খাবো হলো কচু শাক দিয়ে। আর রান্না বলতে আমি কচু শাকটাই করেছি, আর বাদ বাকি আমার দিদিভাই রান্না করেছে। কী মজা!